নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? মায়ের রান্নায়ন ব্লগ চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আবারও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রেসিপি হায়দ্রাবাদি চিকেন কারি। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমেই আমি আজকে কি কি উপকরণ লাগছে বলে দেবো। পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা, টক দই, কুচনো ধনেপাতা এবং দুটো পেঁয়াজ আমি বেরেস্তা করে পেস্ট করে রেখেছি। তারপর লাগছে শুকনো লঙ্কা, জিরে, ধনে, গোটা গোলমরিচ, গোটা গরম মশলা, জয়িত্রী স্টার। প্রথমেই আমি চিকেনটার মধ্যে নুন দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা, টক দই, ধনেপাতা কুচি এবং বেরেস্তা। তারপর দিয়ে দেব একটা লেবুর রস। তারপর আমি ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে আধা ঘন্টার জন্য রেখে দেব ঢেকে। দেখুন ম্যারিনেট করা হয়ে গেছে। এরপর একটা শুকনো কড়ায় আমি শুকনো লঙ্কা, জিরে, ধনে, গোটা গোলমরিচ, গোটা গরম মশলা, জয়িত্রী স্টারটাকে ভালো করে ভেজে আমি একটা পেস্ট তৈরি করে নেব। এরপর কড়াইতে দিয়ে দিতে হবে তেল গরম করে দুটো বড় এলাচ, তেজপাতা ও কুচনো পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নেব। দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো এবং দিয়ে দেবো স্বাদ মতো নুন। এরপর মশলাটাকে আমি কষিয়ে নেব। দেখুন বন্ধুরা মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে মশলাটা থেকে। এবার ম্যারিনেট করা চিকেনটা আমি দিয়ে দেব। ম্যারিনেট করা চিকেনটা দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নেব। দেখুন আমার কষানো হয়ে গেছে। এরপর আমি সেই মশলা পেস্টটা আমি দিয়ে দিলাম। এরপর স্বাদ মতো চিনি দিয়ে দেবেন। তারপর ফুটে উঠলেই একটু সামান্য নাড়িয়ে চাড়িয়ে সামান্য একটু জল দিয়ে দেবেন। খুব বেশি জল দেওয়ার দরকার নেই। তারপরে আবারও সেই মশলা পেস্টটা আমি দিয়ে দেব। দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। তো এটা ফুটে উঠলেই নামিয়ে ফেলুন হায়দ্রাবাদি চিকেন কারি। তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে নতুন একটি রেসিপির সাথে, নতুন একটি ব্লগে।